গ্রামের বাড়িতে যাব, তার মধ্যে বন্ধুদের সাথে দেখা করব না তা কি করে হয়? তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর গ্রামের একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো ঈদের ছুটিতে সবাই বাড়িতে যায়, এটাই স্বাভাবিক। তো বাড়িতে গিয়ে দেখি আমার একটা ফ্রেন্ড, মানে আমাদের এলাকার ছোটোকালের ফ্রেন্ড, আমরা সবাই একসাথে পড়াশোনা করেছি। অনেকজন অনেক কাজে ব্যস্ত এখন, যেহেতু এখন সবাই অ্যাডাল্ট হয়ে গেছি। তো সবাই সবার সংসার সব কিছু নিয়ে, অনেক ক্ষেত্রে জবের ক্ষেত্রে ছুটি ছাটা সব কিছু মিলে না। তো গিয়ে দেখলাম যে আমার বান্ধবীটা বাড়িতে গেছে, তো ভাবলাম যে তার সাথে একটু দেখা করে আসি। বান্ধবীর বাসায় চলে গেলাম। তো তারপরে ওখানে কয়েকজন ছোট ছোট বোনরা ছিল, তো ভাবলাম যে আমরা একটু আয়োজন করি। তো ওর বাড়ির দেশি মুরগি একটা ছিল, ওটা সকালে নাকি একটু অসুস্থ ছিল, যার জন্য জবাই করে রেখেছি। এর মধ্যে আমি চলে গেছি, তার মধ্যে ভাবলাম যে একটু রান্না বান্না করে খাই। তো বলা যায় আর কি না, একটু পিকনিক টাইপেরই। তো ওই দিন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জন্য এমনিতে তো লাকড়ির চুলায় রান্না করা খুবই টাফ। তো আমাদের গ্রামে এখনও বেসিক্যালি ওইভাবে গ্যাসের চুলা কেউ এখনও ইউজ করে না, লাকড়ির চুলাটাই বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো গ্যাসের চুলা সবার বাড়িতে এখন মোটামুটি আছে, তো সবাই লাকড়ি দিয়ে রান্না করে। গ্রামের মানুষ একটু পরিশ্রমী, এটা আমরা জানি। তো কস্টিং বাঁচানোর জন্য যখন মানে লাকড়ির চুলা দিয়ে রান্না করে, যখন ঝড় বৃষ্টি বেশি হয়, লাকড়ি থাকে না, তখন হচ্ছে গ্যাসের চুলা ব্যবহার করে, এটাই। তো ওই দিন আমি বলছিলাম যে আমি রান্না করব না, তুই রান্না করবি। সে বলছিল যে তুই রান্না কর। তো আমি তো এখন রান্নায় তেমন একটা পারদর্শী না, যেহেতু আমি এখন ব্লগ ভিডিও করি, যার জন্য আমাকে বলতেছিল তুই তো ব্লগ ভিডিও করিস, তোর জন্য ভালো হবে একটু ভিডিও কর। তো ক্যামেরাম্যানগুলো এত পরিমাণ মানে নড়াচড়া করছিল, কি বলবো, বাচ্চাদেরকে ক্যামেরা ধরালে যা হয়, এদিক একবার ওইদিক একবার, একবার উঁচে একবার নিচে। এর মধ্যে তো গ্রামের মানুষ, আশেপাশের লোকজন তো তাকাচ্ছিল, কি একটা অবস্থা জানেনি। তো যেহেতু ওইভাবে কন্টেন্ট ক্রিয়েটার এখনও হয়নি, যার জন্য একটু লজ্জা লজ্জা ফিল হচ্ছিল। তো গ্রামে তো পাড়ার অনেক কাকিমা সিসি ক্যামেরার মতো থাকে, এটা তো আমরা ভালো করেই জানি। তো গাছ থেকে পেড়ে এই কাঁচা তেজপাতা পেরে রান্না করার মজাই আলাদা। গাছের কাঁচা মরিচ, গাছের তেজপাতা, এগুলো সব কিছু আমি আসলে ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি। এই যে দেখুন ভিডিওটা তারা কেমন করে যে ধরেছে, মানে আমি যখন ভিডিও এডিট করতে আসি তখন দেখি যে এই অবস্থা, তো কিছু করার নেই। তারপরে এই যে গাছের কাঁচা মরিচ, মানে অর্গানিক জিনিসগুলো খাওয়ার আসলে মজাই আলাদা। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছিলো। আমি আর বটি ইউজ করিনি, আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম। এটাও একটা ইউনিক টাইপের একটা কাঁচামরিচ ছেঁড়া। তো এইভাবেই রান্না করছিলাম আর কি না। এর সাথে কি জানি করছিলাম আমরা, একটু কাঁকরোল ভাজি করেছিলাম, মানে সাদা ভাত যা হয় পিকনিক টাইপের। এত বৃষ্টি, এর মধ্যে এই যে লাকড়ি চুলায় রান্না করা, কি পরিমাণ যে ধোঁয়া উঠতেছিল, মানে বলার বাহিরে। তো আমরা তো আর ওই রকম মানে না, ঢাকায় বড় হয় না যে এগুলো রান্না করতে আমাদের কষ্ট হবে, আমরা এগুলোতে অভ্যস্ত। মানুষের মতো নাক ছিটানি আমার না, কারণ আমি এরকম কাজ করতে ভালোবাসি। আমি নিজেও ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে পড়াশোনা করে বড় হয়েছি, সব কিছু মিলিয়ে এখন। তারপরে আমার গ্রামে গেলে এইসব রান্নাবান্না করতে খারাপ লাগে না। আমি বাড়িতে, নিজের বাড়িতে গেলে আমিই রান্না করি, মা রান্না করতে পারে না, অসুস্থ। তো আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো পিকনিকের সব কিছু ভিডিও ক্লিপ নিতে পারি নাই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই।